অতিরিক্ত গরমে যখন গলা শুকিয়ে আসে তখন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হলে কিন্তু প্রাণটা যেন জুড়ায়। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা আপেলের প্রাণ জুড়ানো শরবত। আপেলের শরবত তৈরি করার জন্য নিয়েছি হাফ লিটার দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এর সাথে লাগবে আরও কিছু উপকরণ। নিয়েছি একটা আপেলের খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আর এর সাথে নিয়েছি চিয়া সিডস, 1 চামচ চিয়া সিডস আমি আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এর সাথে লাগবে চিনি। শরবতের জন্য একটা চিনি সিরাপ তৈরি করে নেব। দিলাম হাফ কাপ পরিমাণে চিনি, আর এর সাথে দিয়ে দেব 4 চামচ পরিমাণে জল। কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার। আপনাদের কাছে যদি জাফরান বা কেশর থাকে সেটাই দিতে পারেন। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আর সিরাপটা খুব ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নেব। শরবতের জন্য সুগার সিরাপ বা চিনি সিরাপ আমাদের একদম রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। আপেলের শরবতটা এবার তৈরি করে নেব। প্রথমেই দুধের মধ্যে দিয়ে দিলাম 1 হাতা পরিমাণে ঠান্ডা চিনির সিরাপ। সিরাপটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সিরাপটা মেশানোর সাথে সাথেই কত সুন্দর একটা কালার এসছে দুধে। এবারে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আপেলটা। এবারে দেব ভেজানো চিয়া সিডস। চিয়া সিডস কিন্তু এই গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, হার্ট ভালো রাখে আর ব্লাড সুগার কন্ট্রোলে রাখে। এবারে দিয়ে দেব কিছুটা বরফের টুকরো। সমস্ত উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি বা মিষ্টির পরিমাণটা আপনারা শরবতে কীরকম রাখতে চান কম বেশি করে চিনির সিরাপটা দুধের সাথে মিশিয়ে নেবেন। ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত স্বাদের প্রাণ জুড়ানো আপেলের শরবত আমাদের একদম রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে করে আমার রান্নার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা আপেলের এই শরবত খুবই কম সময়ে অল্প উপকরণে আর যখন তখন আপনি তৈরি করে নিতে পারেন। বাড়িতে অবশ্যই একবার এইভাবে আপেলের শরবত বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত এর স্বাদ হয়। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।